এই ডাল সবজি থাকলে আর কোনো টেনশন নেই। এই ডাল সবজি দিয়েই রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে দারুণ মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ডাল সবজি রান্না করব, আর এই ডাল সবজি দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। রুটি, পরোটার সঙ্গেও খুব মজার হয় খেতে। আমি এখানে সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, সিম নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি। যেহেতু ডাল সবজি রান্না করব, তো আমার এখানে লাগছে ডাল। আমি এখানে মুগ ডাল নিয়েছি 250 গ্রামের মতো। খুব ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডাল। চুলায় একটা কড়াইতে তেল দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে এখন ডালগুলোকে ভেজে নিব। আমি যেহেতু এই ডাল পানি ঝরিয়ে নিয়েছি, একটুও পানি থাকা যাবে না। ডাল এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এখন ধুয়ে রাখা সবজিগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটো এভাবে কেটে দিয়েছি। ডালের সঙ্গে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। ডাল যেহেতু আগেই ভাজা হয়ে গেছে, সবজিটাও ভেজে নেব এই ডালের সঙ্গে। আর এখানে অন্য কোনো মশলা দিব না, শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। আবারও খুব ভালো করে লবণ এবং হলুদ দিয়ে ডালের সঙ্গে সবজিটা কষিয়ে নিব। এই ডালের সবজিটা যত বেশি ভাজা হবে, খেতে দারুণ মজার হবে। সবশেষে এই সবজিটা বাগার দিব। বাগার দিলে খুব মজার হয় খেতে। এই সবজিটা থাকলে আর কোনো তরকারি আপনার খেতে ইচ্ছা করবে না, এতটাই মজাদার একটা ডাল সবজি। এখানে কাঁচামরিচ দিয়েছি এবং পাকা 2টা কাঁচামরিচ দিয়েছি। তো পরিমাণ মতো এখন পানি দেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সবজিটা থাকলে আপনার আর কোনো টেনশন নেই। রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে ডাল মোটামুটি সিদ্ধ হয়েছে, আমি আরও 5 মিনিট চুলায় রাখবো, রান্না করব। কারণ ডালটা যদি ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে কিন্তু এই ডাল সবজিটা খেতে ভালো লাগবে না। মাঝে মধ্যে এরকম ডাল সবজি থাকলে আর কোনো টেনশন থাকে না। আমার ঘরে তো আমি প্রায় এই ডাল সবজিটা রান্না করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ডাল সবজিটা থাকলে আর কোনো টেনশন হয় না আমার। রুটি, পরোটা দিয়েও এই ডাল সবজিটা খাওয়া যায়, খুব মজার হয় খেতে। তো এই যে হয়ে গেছে, এখন বাগার দিব। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। সামান্য জিরা, আস্ত জিরা এবং কালো জিরা দিয়েছি, খুব অল্প পরিমাণ। এখন বাগার দিয়ে দিলাম। তো এই হয়ে গেল মজাদার ডাল সবজির রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।